আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতাকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যদি ঠিকমতো প্রয়োগ করা হয় তাহলে সভ্যতা অনেকটা এগিয়ে যাবে। এ বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই, তেমন এ বিষয়েও বিজ্ঞানীদের কোনো সন্দেহ নেই যে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ভুল হাতে পড়ে তাহলে মানব সভ্যতা কত বড় বিপদের মধ্যে পড়বে। তো আগে সুখবর দিয়ে রাখি, তাহলে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা এবার ভাইরাস আবিষ্কার করতে পারছি। ভালো ভাইরাস, যে ভাইরাস মানুষের কাজে লাগবে, মানুষের ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ক্ষতি করে সেই ধরনের ব্যাকটেরিয়াকে নষ্ট করার জন্য কিছু ভাইরাস দরকার হয়। তো এই প্রথম এআই এর মাধ্যমে ভাইরাস তৈরি করা সম্ভব হলো। 16টি এমন ভাইরাস, যে ভাইরাস মানুষের উপকার করবে, মানুষের শরীরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো প্রভাব ফেলে তাদের প্রভাবকে নষ্ট করে দেবে। কিন্তু এখানেই শেষ নয়, যারা এই ভাইরাস তৈরি করেছেন তারা তো তাদের এই অভাবনীয় সাফল্যে তারা চতুর্দিকে ঘোষণা করে বেড়াচ্ছেন যে এরকম একটা অসম্ভব ভালো সাফল্য। তারই মাঝে তারা নিজেরাই আবার বলছেন যে সাফল্য তো পেয়েছি, কিন্তু আমাদের ভয় এটাই যে যদি এই ভাইরাস তৈরির যে প্রজেক্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাইরাস তৈরির যে ফর্মুলা, তা যদি অন্যের হাতে চলে যায় বা এমন কারো হাতে চলে যায় যারা মানুষের ক্ষতি করতে চায়, যারা ব্যক্তি স্বার্থের জন্য সমগ্র জাতির ক্ষতি করতে চায়, তাদের হাতে চলে গেলে বড় বিপদ হয়ে যাবে। কারণ এআই যদি ভালো ভাইরাস বানাতে পারে তো এআই খারাপ ভাইরাসও বানাতে পারে, যে ভাইরাসে সর্বনাশ হয়ে যেতে পারে একটা জাতির। ভেবে দেখুন একবার, কারো হাতে যদি এরকম এআই প্রযুক্তি চলে আসে, যে প্রযুক্তির মাধ্যমে তিনি ভাইরাস বানাতে পারছেন এবং তার প্রয়োজন মতো ভাইরাস বানাতে পারছেন যা প্রভাব ফেলবে মানব সভ্যতার উপরে, মানব শরীরের উপরে, তাহলে কি হতে পারে? তার হাতে যেহেতু ভাইরাস রয়েছে, তিনি তাহলে যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন। তিনি কোনো দেশের প্রতিনিধি হলে সেই দেশ অন্য দেশের প্রতি যুদ্ধ ঘোষণা করে দিতে পারে, এটা বলে যে আমাদের কাছে এমন ভাইরাস আছে যে ভাইরাসে আপনার দেশের সবাইকে একসঙ্গে মেরে ফেলা সম্ভব। এবং সেই ভাইরাস কোনো মানুষ তৈরি করছে না, সেই ভাইরাস তৈরি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর চেয়েও বড় ভয়ের ব্যাপার হলো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকে ভাইরাস বানাতে শুরু করে দেয়, তাহলে কি হতে পারে? অবাক হচ্ছেন তো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা চালনা করি, কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে কিভাবে কাজ করবে? আদৌ তাদের পক্ষে নিজে থেকে কাজ করা সম্ভব? আদৌ তাদের পক্ষে নিজে থেকে কাজ করা সম্ভব কিনা এই নিয়ে যখন বিস্তর গবেষণা হচ্ছে, তখন ব্রিটেন থেকে এমন একটা খবর আসছে যা তাক লাগিয়ে দেবে আপনাদের। ব্রিটেন থেকে একটা রিপোর্ট বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করছিল একটা সংস্থা, একটা নজরদারি সংস্থা। তারা যত এআই কাজ করে দেশের মধ্যে, ব্রিটেনের মধ্যে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তারা নজরদারি চালায়। তো নজরদারি চালিয়ে তারা এমন দুটো ঘটনার কথা বলছে যা রীতিমতো ঘাবড়ে দেওয়ার মতো। কিরকম? তারা বলছে যে অ্যানথ্রোপিক আর ওপেন এআই, এই দুটো অত্যাধুনিক মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এবং এরা কি করছে, এরা কারো কোনো অনুমোদন ছাড়াই, কারো কোনো পারমিশন ছাড়া, কোনো কমান্ড ছাড়া স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই তারা এমন কিছু কাজ করছে যাতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে। কেউ কিন্তু প্রম্পট করছে না, কেউ কমান্ড দিচ্ছে না, এরা অটোমেটিক্যালি কাজ করছে, নিজেদের মর্জি মতো কাজ করছে। এদেরকে না ধরতে পারলে কন্ট্রোল করা যাবে না, মানে এরা যে ক্ষতি করছে সেটা যদি তুমি না জানতে পারো তাহলে তুমি কন্ট্রোলই করতে পারবে না। কিরকম ক্ষতি করছে সেই উদাহরণও রয়েছে এই রিপোর্টে। বলা হচ্ছে যে এই অ্যানথ্রোপিক ক্লাউড মিথোস 5 নামে অন্যের পরিচয় ভাঁড়িয়ে, ভাবুন, অন্য একটা আইডেন্টিটি তৈরি করেছে, সেই আইডেন্টিটিটা পুরোপুরি ফেক আইডেন্টিটি। সেই ফেক আইডেন্টিটির মধ্যে থেকে সে ভুয়ো প্রোফাইল তৈরি করে ওপেন সোর্স প্রজেক্টে এমন কিছু কোড ঢুকিয়ে ফেলছে যে কোড বিপজ্জনক, যে কোড ক্ষতিকর, এবং এর জন্য কোনো রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি, কোনো অনুমোদন দেওয়া হয়নি। মানে সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো অ্যাপ্লিকেশনে তাকে একটা কমান্ড দেওয়া হয় বা প্রম্পট দেওয়া হয়, তাকে বলা হয়েছে এই কাজটা করতে হবে, যখন বলা হবে তখন করতে হবে, যতটুকু বলা হবে ততটুকু করতে হবে, যতক্ষণ ধরে করতে বলা হবে ততক্ষণ ধরে করতে হবে, এবং যখন স্টপ বলা হবে সে থামাবে, সে আর সেই কাজ করবে না। এক্ষেত্রে এই কাজ নিয়মিত করতে 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 একটা সময় এরা নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তাদের মতো করে কাজ করছে,
যেটা ভালো মনে হচ্ছে সেটা করছে, মানে তাদের যেটা ভালো মনে হচ্ছে সেটা হিউম্যানের জন্য খারাপ হতেই পারে, ক্ষতিকর হতেই পারে। এখানে কারো কমান্ড বা প্রম্পট দেওয়ার অপেক্ষা না করেই তারা নিজেদের মতো যা খুশি তাই করে যাচ্ছে এবং এমন ক্ষতিকর কিছু কাজ করছে যা ভাবুন না, যদি কারো পরিচয় ভাড়িয়ে কোনো ফেক প্রোফাইল তৈরি করে এমন একটা কোনো সিকিউরিটি এজেন্সি আছে ধরা যাক বা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, সেই এজেন্সিতে একটা পরিচয় ভাড়িয়ে ফেক আইডি তৈরি করে তারা ঢুকে পড়ে এমন ক্ষতিকর কোনো কোড ঢুকিয়ে দিল যাতে পুরো ডেটা ব্রিচ হয়ে গেল। এটা করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা করার জন্য তাকে কেউ বাধ্য করছে না, তার মর্জি মতো সে কাজ করছে। তাহলে ভেবে দেখুন, এই যে এআই দিয়ে ভাইরাস তৈরি করা সম্ভব হচ্ছে, 16টি ভাইরাস তৈরি করা হচ্ছে যেগুলো মানব সভ্যতার কল্যাণে লাগবে, সেই এআই একটা সময় প্রম্পট বা কমান্ড না শুনে যদি নিজে থেকে এমন ভাইরাস তৈরি করে ফেলে যা মানব সভ্যতার পক্ষে ক্ষতিকর, তাহলে কি হবে? অর্থাৎ উৎফুল্ল হওয়ার মতো জায়গা যেমন রয়েছে, তেমনি ভয় পাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে।